নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির বিষয়। দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হতে চলেছেন এবং তার এই তুঙ্গ হওয়া শুরু হবে 2 জুন। কিন্তু তার আগের যে সিচুয়েশন, প্রাক তুঙ্গ অবস্থা, তিনি কিন্তু নিজের নক্ষত্রের শক্তি আহরণ করছেন। তিনি কিন্তু নিজের অবস্থাকে বেটার করার চেষ্টা করছেন। বিভিন্ন ধরনের সমস্যা, কালিমা যেগুলো তাকে লিপ্ত করেছিল, সেখান থেকে তিনি কিন্তু নিজেকে শুদ্ধিকরণের প্রয়াস শুরু করেছেন। এবং এই শুদ্ধিকরণ যাত্রা, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু পজিটিভ নিয়ে আসবে। প্রত্যেকটা মানুষের জন্য থাকবে আশার আলো, এবং সেই আশার আলো থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারাও কিন্তু বঞ্চিত হবেন না। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, শনির দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিরাট বড় আশীর্বাদ দাতা গ্রহ। দ্বিতীয়পতি, একাদশপতি, অর্থ এবং সাফল্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতির কারণেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই বৃহস্পতির প্রাকতুঙ্গ অবস্থায় প্রচুর অর্থপ্রাপ্তি এবং সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইনভেস্টমেন্ট এটা করতে পারবেন এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় নিজের শত্রুদেরকে আইডেন্টিফাই করে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার শুধু যথাযথ নয়, যথেষ্ট ডেভেলপমেন্ট হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমের রাহুদৃষ্ট অবস্থায় রয়েছেন। হাইলি এনার্জাইজড বৃহস্পতি, অতিচারী বৃহস্পতি, তার কিন্তু উন্নতি দেওয়ার ক্ষমতা প্রচুর। ক্রমাগত বিভিন্ন দিক থেকে আসা মানসিক চাপের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন। বিশেষ একটি দিক, রিলেশনশিপের ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। ভেঙে যাওয়া, হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক আবার ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমের বাঁধনে নিজেকে জড়িয়ে রাখতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির জন্য তীব্র প্রচেষ্টা করতে দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা, রাহুর কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যারা ভীষণভাবে অস্থির হয়েছিলেন, সেই সমস্ত মানুষদের কিন্তু আরো একবার ফিরে দেখার সুযোগ দেবে বৃহস্পতির এই সঞ্চার। রাহুর উপরে চরম নিয়ন্ত্রণ সেটা কিন্তু আরোপ করে রেখেছেন দেবগুরু বৃহস্পতি, এবং জুনের 2 তারিখ পর্যন্ত এই নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়বে। প্রফেশনাল স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি করব এই মেন্টালিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আপস এন্ড ডাউনস যুক্ত ব্যবসা থেকে নিজেকে মুক্ত করে নিয়ে এসে একটা সিস্টেমেটিক লাইফ লিড করবার চেষ্টা করব, এই মানসিকতা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সেভিংসটা আর একটু খেয়াল রেখে বাড়াবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে মানসিক দিক থেকে নিজেকে আরেকটু বলশালী করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। পারিবারিক বিপর্যয় থেকে কুম্ভ নিজেকে মুক্ত করতে পারবেন। একটা স্টেবিলিটি সেটা আসতে দেখতে পাওয়া যাবে। কোনো ধরনের ভাইরাল ইনফেকশন বা ডিজিজ সেটা বড় আকারে যাবে না, এটা কিন্তু নিশ্চিত কুম্ভের ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি, নবম দৃষ্টি সেটা কিন্তু কুম্ভের উপরে রয়েছে। তাই রাহু থাকলেও কুম্ভ রাশিতে তিনি কিন্তু আছেন নিয়ন্ত্রণের মধ্যে। তার চরম নেগেটিভিটি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফলে কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থায় ডেভেলপমেন্ট পাচ্ছেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে। তবে খেয়াল রাখুন, যারা জ্যোতিষ শিখতে চাইছেন এবং এই সময় আপনার ক্ষেত্রে দ্বিতীয় রয়েছে শনি, আপনার পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে কেতু, জ্যোতিষ শিক্ষার জন্য আদর্শ একটা পরিবেশের মধ্যে আপনি কিন্তু বিলং করছেন। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষ শিখে এই শাস্ত্রকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে চাইছে, তাদের দরকার একটা সিস্টেমেটিক প্ল্যান্ড এডুকেশন সিস্টেম। জ্যোতিষ তো শিখছেন, কিন্তু সেটার জন্য প্রপার সিস্টেমেটিক কারিকুলাম কি আছে? তার জন্য কি সঠিক শিক্ষকরা আপনাকে গাইড করছেন? আপনি কি প্রেডিকশন করতে পারছেন? আপনার কি রেমেডি সিলেকশন করা যাচ্ছে? যদি এই ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে ভর্তি হয়ে যান ঋষিবাণীর জ্যোতিষ ক্লাসে। অনলাইন কোর্সেস রয়েছে অফলাইন কোর্সেস, তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও ক্লাস এটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে। তাই যারা জ্যোতিষকে ভালোবাসেন, কিছুটা শিখতে চাইছেন, তারা দ্বিধা দ্বন্দ্ব মাথা থেকে সরিয়ে রেখে সরাসরি চলে আসুন ঋষিবাণীর আঙিনায়। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শেষ কথা
ঋষিবাণী। 2 জুন 2026, তার আগে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের গৃহগত পরিবর্তন, শিক্ষাগত পরিবর্তন এবং সম্পর্কগত পরিবর্তন দেখতে পাওয়া যাবে। চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি আসবে। যারা চাকরিহীন অবস্থায় রয়েছেন তারা চাকরি পাবেন। গৃহবধূদের ক্ষেত্রে অর্থনৈতিক সাপোর্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতা তাকে কাজে লাগিয়ে একটা জায়গা তৈরি করবার চেষ্টা। বহু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ তারা কিন্তু নিজের উদ্যম, নিজের উৎসাহকে কাজে লাগাবেন। তারা ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে অর্থনৈতিক উপার্জনের একটা উৎস খুঁজবার চেষ্টা করবেন। বহু মানুষ তারা অনলাইন ব্যবসা শুরু করবেন। বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র নিয়ে এসে সেটাকে প্রমোট করার চেষ্টা, সেটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা, এটা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রপার ট্রিটমেন্ট পাবেন। শিরদাঁড়ার যন্ত্রণায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। যাদের বয়স মোটামুটি 50s উপরে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক প্রতারণা বা টাকা পয়সা হারিয়ে ফেলা, ডকুমেন্টস খুঁজে না পাওয়া, এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। রিলেশনশিপের ক্ষেত্রে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করুন। আপনার অবস্থা, আপনার অস্তিত্বকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই প্রেম সম্পর্কিত সমস্যা থেকে অবশ্যই নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা এই সময় ব্যবসাও শুরু করতে পারেন এবং আপনার যে চালু ব্যবসা রয়েছে তাকে আর একটু বিজ্ঞাপনের মধ্যে নিয়ে আসার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করা যেতে পারে। মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যে পড়তে পারেন, সেখান থেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই নিজেকে করতে হবে। 2 জুন 2026, তার আগে শতভিষা নক্ষত্রের মানুষদের অর্থপ্রাপ্তি এবং ফাটকা ইনকামের একটা যোগ তৈরি হচ্ছে। বেশ কিছু মনের সুপ্ত আশা আকাঙ্ক্ষা যেটা এতদিন পূর্ণ হয়নি সেটাকে পূর্ণ করবার একটা হালকা সুযোগ সেটা আপনার সামনে আসবে। পরিশ্রম বাড়বে, পরিশ্রম করতেই হবে। নিজেকে একটা আলস্যের মধ্যে রেখেছিলেন, নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করছিলেন, সেটা কিন্তু থাকা যাবে না। কাজকর্মের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থির হয়ে পড়তে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যেও পড়তে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। রিলেশনশিপ, প্রেম ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করতে হবে। শতভিষা নক্ষত্রের মানুষদের কিন্তু দ্বিতীয় বিবাহের একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে পারেন শতভিষা। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কোনো কাজে হাত দিতে পারেন। ঠান্ডা লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে রয়েছে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। 2 জুন 2026 আগে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। হঠকারিতা এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানুষকে ভরসা করে ঠকতে পারেন পূর্ব ভাদ্রপদ। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সংযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। কোনো একটা বোল্ড ডিসিশন, বিগ ডিসিশন এটা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। অরাজনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে আসার চেষ্টা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে রয়েছে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের দ্বারা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আর চোখ নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে থাকার সংযোগ রয়েছে। যাদের বয়স মোটামুটি 50 থেকে 70-এর মধ্যে তাদের কিন্তু কিছু চোখ সম্পর্কিত সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইবে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ পজিটিভ। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই অবস্থায় দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন, বেটারমেন্ট পাবেন, লাভ পাবেন। হনুমান মন্দিরে পুজো দেওয়া যেতে পারে, সেটাও আপনার জন্য ভীষণ পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না।
হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন অনির্বাণ মজুমদার, 28/1/2007, 9:39 AM, প্লেস অফ বার্থ কলকাতা। কোন ক্যারিয়ার পাথটি ভালো হতে চলেছে? অনির্বাণ, প্রথমেই বলি, তোমার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো শেয়ার, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, এই সমস্ত বিষয়। জীবনের প্রথম ভাগে চাকরির সংযোগ রয়েছে। এই কুণ্ডলী কিন্তু মূলত সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনার কুণ্ডলী। প্রথমে তুমি চাকরি করো বা কোনো ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড সাবজেক্টেও তুমি পড়াশোনা করতে পারো। ক্যারিয়ারের প্রথম দিকটা তুমি অবশ্যই চাকরি করো এবং 10 বছর পর থেকে তুমি ট্রেডিং, ইনভেস্টমেন্ট ইত্যাদির দিকে এগো। প্রচুর অর্থপ্রাপ্তির সংযোগ রয়েছে। মঙ্গল, বৃহস্পতি এদের অবস্থান ভীষণভাবে পজিটিভ। অর্থনৈতিক অবস্থা খুব ভালো হবে। নিশ্চিন্তে থাকো, ভরসা রাখো, এগিয়ে চলো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।